হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংরায়। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝাল। তো চলো, সেই কারণে প্রথমে কিন্তু আমি মাছগুলোকে সুন্দরভাবে বারবার করে 3-4 বার করে জল পাল্টে পাল্টে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখো, এই যে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর দাঁড়াও আমি এখনও হাতে হ্যান্ড ওয়াশটা করে নিই। তো আগে হ্যান্ড ওয়াশটা করে নিয়েছি, নয়তো আবার হাতে গন্ধ হয়ে যাবে, সেই জন্য। তো আমি ভালোভাবে হাত ফাত ধুয়ে নিয়ে এখানে দেখো, একটু মজার ছলেই ওর পাপা যেহেতু ভিডিও করছিল, সেই কারণে আমাকেও ভিডিওর সাথে তুলে নিয়েছে। তো চলো, মাছগুলোকে এবার ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে একটা থালাতে তুলে নিয়েছি। এরপর থালাতে আমি একে একে দিয়ে দেবো একটু নুন, আর তার সাথে অ্যাড করে দেব আমি 1 চামচ ছোট চামচের হলুদ। তোমরা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমি করিনি। আর চাইলে একটু মাছের পেটগুলো একটু চিড়েও দিতে পারো, যেহেতু মাছের সাইজগুলো খুব একটা বড় না, সেই কারণে আমি পেটগুলো আর চিড়িনি। এরপর আমি একটা মশলা বাটবো, তো সেই জন্য আমি পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা আর হচ্ছে নুন, এই 4টে জিনিস আমি ভালো করে বেটে নিয়ে, দেখো শিলের বাটাতে বেটে নিয়েছি, আমি মিক্সিতে বাটিনি। বেটে আমি ওই মশলাটাকে রেডি করে নিয়েছি। তারপর আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে প্রথমে পমফ্রেট মাছগুলো আর কি ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, ঠিক এরকমভাবে। তারপরে কড়াইয়ে যে তেলটা থাকবে, সেই তেলেতে আরেকটু তেল অ্যাড করে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম কালো জিরে, তারপরে হলুদ গুঁড়ো, আর তারপরে যেটা ব্যবহার করলাম সেটা হলো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা অল্প একটু দিলাম। তারপরে নাড়াচাড়া করে পুরো পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিয়েছি। তো সেই জন্য লবণ যেহেতু আগে থেকে দিয়েছি, তো এই পরিমাণ মতো বুঝে তাই পরে কিন্তু লবণটা দিতে হবে। তারপরে আমি একটু জল অ্যাড করে দিয়েছিলাম, আর জলটা দেখো এই রকমভাবে টকবক করে ফুটে যখন উঠবে, তখন আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে তারপর দিয়ে দিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা যে মাছগুলো ভেজে রেখেছি, সেই মাছগুলো এক এক করে এখানে দিয়ে দিয়েছি। আর যে যেরকমভাবে গ্রেভি খেতে পছন্দ করো সে সেরকম ঝোলটা রাখবে। আমি ঝোলটার সাথে মাছটা আর একটু ফোটাবো, ফুটিয়ে নিয়ে তারপর ঠিক এরকম টেনে আসবে যখন জলটা, তখন আমি কিন্তু মাছগুলোকে খুন্তির সাহায্যে একটা একটা করে উল্টে দেব। খুব সাবধানে এটা করতে হবে, নয়তো মাছ কিন্তু ভেঙে যেতে পারে, তাই এটা একটু সাবধানে করতে হবে। সব মাছগুলোকে আমার উলট পালট করা হয়ে গেছে। তারপরে কিন্তু একটু জাস্ট টানিয়ে নিয়ে, ঝোলটা আরেকটু টানিয়ে নিয়ে, তারপরে উপর দিয়ে কিন্তু আমি এখানে কাঁচা সর্ষের তেল এখানে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে। ব্যাস, এইভাবেই রেডি হয়ে গেছে আমার সর্ষে পোস্ত ঝাল পমফ্রেট মাছের। তোমরা চাইলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর কীরকম হয়েছে ভিডিওটা সেটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা।